এই যে ইয়েটা স্ট্যান্ডটা বানিয়েছিলাম, কি বলে এটাকে, পিটুনিয়া লাগানোর জন্য। তো পিটুনিয়া গত বছর শীতে আমি এটাতে পিটুনিয়া করেছি, আপনাদেরকে বোধহয় দেখিয়েছি আমি, যে এখানে আমি পিটুনিয়া শেষ, এখন তুলে এটাকে খুলে ফেলতে লাগবে। তারপর ভাবলাম যে এটাতে পিটুনিয়াটা ফেলে আবার এটাকে খুলে ফেলে দেওয়ার থেকে এটার মধ্যে একটুখানি এরকম করে পর্টুলাকা কিছু আর কিছু রেন লিলি লাগিয়ে দিই। তো রেন লিলিটা লাগানোর সময় ভাবলাম যে পর্টুলাকাটা ভালো বেশি ফোটে, রেন লিলি পুরোটা সময় ফোটে না, একটা সময় শুধু রেন লিলি ফোটে। এই জন্য রেন লিলিটা শুধু এই নিচটাতে আর ওপরটাতে লাগিয়েছি, মাঝখানটাতে পর্টুলাকা লাগিয়েছি। কিন্তু আমার এই জায়গাটাতে খুব বেশি রোদ লাগে, এই জন্য পর্টুলাকাটা তেমন একটা বেশি ভালো হয়নি, কিন্তু রেন লিলিটা দেখতেই পাচ্ছেন এখন কেমন ভাবে সুন্দরভাবে হয়েছে। তো এগুলো একটুখানি এত বেশি রোদটা অতিরিক্ত লাগে আর কি, একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ লাগে। তো এই জন্য একটু জল টলটা দিতে লাগে। আর মাটি আমি প্রথম যেই একটুখানি গোবর মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেইভাবেই রয়েছে, আর জলটা শুধু দিতে লাগে রোজ দিন, এইরকম ভাবে আর কি। পর্তুলাকাটা অতিরিক্ত রোদে একটুখানি কম, আমার যতটুকু আশা করেছিলাম বেশি হয়ে ফুটবে তত বেশি হয়ে ফোটে না, কিন্তু ফোটে রোজ দিনই। আর রেন লিলিটা ভেবেছি যে লাগিয়েছি এই বছর বোধহয় ফুটবে না, কদিন আগে আমি এগুলো সমস্ত রাগ করে পাতা কেটে দিয়েছিলাম, যে ফোটে না যখন তখন কেটে ফেলি সমস্ত। তো এইগুলোরও কেটেছি, ওপরেরটারও কেটেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে সব আবার সুন্দর হয়ে, যে ওপরটা পুরো ছেটে দিয়েছিলাম, অনেক লম্বা লম্বা পাতা হয়ে গেছিল বেশি, তারপর আমি ছেটে দিয়েছি। তো ছেটে দেওয়াতে এখন কিন্তু তাড়াতাড়ি ফুলটা চলে এসছে। পাতাগুলোতে বেশি মনে হয় আহ গাছ পাতাতেই বেশি জোর দিয়ে দিচ্ছিল, তো আমি ছেটে দেওয়াতে এখন কিন্তু তাড়াতাড়ি করে এতখানি ফুল রোজ দিন ফুটছে। তো আমার কথা হলো যে এইভাবে আপনারা করতে পারেন। এখন আমি যেমন একটার পর একটা এইগুলোর মধ্যে এরকম সাজিয়ে রাখার জন্য এরকম ব্যবস্থা নিলে পরে খুবই সুন্দর লাগে দেখতে। একটা সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হলো, ফুলদানির মতো, এগুলো সমস্তর মধ্যে ফুল ফুটে থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো রেন লিলিটা তো এখন শেষ হলে পরে তারপর আবার আমি পর্টুলাকা না, কি বলে, পিটুনিয়া, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, যেগুলো নাকি উম, ছোট ছোট ফায়ারবল, চন্দ্রমল্লিকা বা পম্পন বা বাটন, এগুলো লাগালে পরে তো এইটাকে আমি ওই রকম ভাবে সাজাতে পারবো। এখন আমি এই রেন লিলির কথা বলছি। তো দেখতেই পাচ্ছেন রেন লিলি এখন আমার খুব ভালোভাবে ফুটছে। এইগুলোতেও শুধুমাত্র গোবর মাটি, উম, অল্প 1 ভাগ গোবর আর 3 ভাগ মাটি এইরকম মিশিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এই বছর বসিয়েছি এই যে শীতের শেষটাতে, এই বছরই ফুল হয়ে গেছে। আমি আশা করিনি যে এই বছর ফুল হবে করে, শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে লাগে, এই যে টান দিলাম একটা ঘাস চলে আসলো, ওই ঘাসগুলো হয়ে যায় ভেতরে ভেতরে, হলে পরে গাছের শক্তি কিন্তু কমে যায়। তো এইভাবে আমি করেছি, আপনারা এইরকম করে করতে পারেন। ভীষণ রোদ উঠেছে আজকে, রোদের জন্য রোদের জন্য এখানে দাঁড়িয়ে কথাই বলা যাচ্ছে না, এত রোদ, আহ ঘেমে যাচ্ছে। এই যে আমরা যদি এরকম কিছু একটা তৈরি করি, নিজেরা যে জিনিসটা তৈরি করি, একটা তো কেনা জিনিস পাওয়া যায়, কিনতে পাওয়া যায় অনেক কিছু এই টাইপের স্ট্যান্ড, কিন্তু আমরা নতুন ভাবে নিজেরা যদি এরকম টুকটাক কিছু তৈরি করি, সেই জিনিসটাকে কিন্তু ওই রেকারিং ভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন এই বছর আমি যা এই সিজনে প্রত্যেক 6 মাসে অল্টারনেট কিছু লাগানো যায়, নতুন কিছু করা যায়। আমি যেমন গত বছর শুধু পিটুনিয়া লাগিয়েছি, এবছর আমি ভাবছি যে এগুলোতে কিছু চন্দ্রমল্লিকাও লাগাবো, পিটুনিয়াও লাগাবো। তো এই অল্প
পরিশ্রমেই আমাদের এটা তো তৈরিই রয়েছে, শুধুমাত্র ওপর থেকে মাটিটা বের করে আর এই গাছগুলোকে অন্য কোথাও সেফলি রেখে মাটিটা বের করে আর ফ্রেশ মাটি একটু সার মিশিয়ে আমরা নতুন গাছ যদি বসিয়ে দিই, সেটাতে কিন্তু আবার শীতের সিজনের যে সমস্ত ফুল এরকম ইয়েতে ভালো লাগে, যেমন চন্দ্রমল্লিকার ছোট যেগুলো ফায়ার বল আছে বা বাটন ফ্লাওয়ার আছে, চন্দ্রমল্লিকা, এই সমস্ত জিনিস আর পিটুনিয়া তো আছেই, সেগুলো আমরা লাগিয়ে দিলে পরে দেখতে খুবই সুন্দর হয়। আমাদের ছাদ বাগান একদম সাজানোর জন্য খুব ভালো জিনিস তৈরি হয়। আর সারাটা সময় এই যে এখন যে এগুলো লাগিয়ে রেখেছি পিটুনিয়া আর আহ ভুল করে বললাম পিটুনিয়া, পর্তুলাকা আর লিলি লাগিয়ে রেখেছি। এগুলোতে তো আমার বাড়তি কোনো সারই দেইনি, শুধুমাত্র 1 ভাগ গোবর সার আর 3 ভাগ মাটি মিশিয়ে এগুলো বসিয়ে দিয়েছি। এইগুলোতে আমার এইভাবে এত সুন্দর হয়ে এই যে এত সুন্দর ফুল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম ভাবে আমাদের বেশ পরিশ্রম লাগে না। এগুলোতে আমি দিই একটা জিনিস, যেটা নাকি ওই যে তরকারির খোসাগুলো একটা বালতিতে আমি রাখি, বড় একটা কন্টেনার আছে, বড় বালতি, অনেক বড়। ওইটাতে যেই তরকারির খোসাগুলো রাখি, ওইগুলো পচে যেই রসটা বেরোয়, সেই জলটা জলের সাথে মিশিয়েও সব গাছে দিই, সাথে এগুলোতেও দিয়ে দেওয়া হয় আর কি। ও এছাড়া আর বাড়তি কোনো রকম সার টার কিছুই দিই না। একটু ঘাস টাস হয়ে যায়, সেগুলো একটু পিছে পরিষ্কার করে দিতে লাগে, এই পর্যন্ত। তো এইভাবে আমরা কিন্তু ছাদ বাগানের অনেক সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এইটা দিয়ে একটু দূর থেকে দেখাও, এইরকম করে দেখাও, এইরকম করে, এই এই যে দিকটা উঠে যাবে। তো এরকম ভাবে আমরা কিন্তু করতে পারি। আপনারা যদি এরকম করেন তাহলে পরে ভালো লাগবে। আমি এইটা যখন এইগুলো লাগিয়েছি তখন ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে আমি ঠিক মনে নেই আমার। তো যাই হোক, এখন ফুল যখন ফুটেছে, এরকম সুন্দর হয়ে ফুটতে শুরু করেছে মাত্র, আমি তো খুব বিরক্ত হয়ে গেছিলাম যে লাগালাম সুন্দর করে, গাছে ফুল আসছে না, একটা দুটো করে ফুল ফুটছে। এখন যখন একসাথে হয়ে এরকম ভাবে ফুল ফুটছে, তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে দেখানো দরকার। তো এইভাবেই করছি। আর ওষুধপত্র তো কিছু লাগে না রেন লিলিতে, এমনিতেই হয়ে যায়। আর সার বিশেষ কোনো কিছুই লাগে না। এই আজকের আমার এই স্ট্যান্ডটাতে আমি যে পর্তুলাকা আর রেন লিলি লাগিয়েছি, এই বছরই লাগিয়েছি, এইগুলোতে যে এরকম সুন্দর ফুল হয়েছে সেটা দেখালাম আপনাদেরকে। আপনারা এরকম কোনো কিছু তৈরি করলে পরে এইরকম ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনাদেরও আমার এটা দেখে ইচ্ছে হবে যে একটা কিছু করি। তো এরকম করলে পরে যারা করেছেন তারা তো নিশ্চয়ই ভালো লাগছে, গাছে ফুল টুল হয়েছে। আর যাদের হয়নি, একটু চেষ্টা করে দেখবেন, অনেক ভালো লাগবে। নইলে এই বর্ষার সময়তে শুধুমাত্র আমাদের ছাদ বাগানের জবা, ঘন্টা, এই সমস্ত ফুলগুলো হয়ে থাকে। এগুলো সুন্দর ফুল, কিন্তু এই সমস্ত ফুলগুলো যখন একসাথে হয়ে ফোটে তখন খুবই ভালো লাগে দেখতে। তো এইরকম ভাবে আপনারা করতে পারেন। তো একবার লাগানোর সময় একটু পরিশ্রম, মাটিটা চেঞ্জ করতে লাগে, এছাড়া তো আর বিশেষ কিছু পরিশ্রম নেই, একটু জল দিতে লাগবে এই পর্যন্ত। আর আমার এইটার মতো এত বেশি রোদে যদি না থাকে, তাহলে রোজ হয়তো জলও দিতে লাগবে না, আর ওষুধপত্রও লাগে না, সার টার আর কিছুই দিতে লাগে না। এত সুন্দর হয়ে এটাতে সমস্ত কলিতে ভর্তি, এই যে দেখতেই পাচ্ছেন কত কলি। আমি আজকে দেখলাম যে এটা তো ফুটছে, ওপরেরটাতেও ফুটছে। এখন এইগুলোর ফুল দেখে আমার মনে হচ্ছে এখানটাতে পর্তুলাকা মাঝখানে দুটো তিনটে না দিয়ে, দুটো পর্তুলাকা দিয়ে মাঝখানে আরেকটা লিলি দিলে আমার এটা সুন্দর হতো। যাই হোক, এইটা তো এইবার প্রথম এই পর্তুলাকা লিলি দিয়ে করেছি। আগামী বছর আরেকটু সুন্দর করে করতে চেষ্টা করব। তো আপনারা এরকম ভাবে করতে পারেন, খুব কম পরিশ্রমে বাগানকে
সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। আর তো কিছুই লাগবে না, শুধুমাত্র জল দেবেন। তো আপনাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আহ, সবটা দেখবেন। আমার এই ফুলগুলো দেখালাম। ওপরেরটাতে একটু বেশি ফুটেছে, নিচেরটাতে এখনো মাত্র শুরু হয়েছে ফোটা। তো কলি এসছে অনেক বেশি, অনেক বেশি ফুটবে। দেখা যাক, আরো বেশি হয়ে ফুটবে যখন, তখন আমি চেষ্টা করবো আরেকবার একটু ভিডিও করে দেখাতে। তো সবাই খুব ভালো থাকবেন, আর দেখবেন ভিডিও আমি আহ, অনেক কষ্ট করে ভিডিও করি, করে দেখাই আপনাদেরকে। আপনারা দেখবেন, হয়তো বা কিছু একটু হলেও তো মনে উৎসাহ জাগবে। অনেকেরই অনেক রকম। তো যাই হোক, আমার এই আরেকটা কথা হলো, এই যে লাল হয়ে যায়, তারপর ফুলের এই যে ইয়েগুলো, এইগুলো ফেলে দিতে লাগে। এই যে ফুল ফোটা শেষ হয়ে গেলে বিচির মতো হয়ে যায়, এইগুলোতে সার টেনে ফেলে, তাতে ও ফুলের স্বাস্থ্য ভালো থাকে। সবাই খুব ভালো থাকবেন, আজকে আর ফেলছি না।